আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যদি আমরা একটি পোস্টার এডিটিং করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হবে। আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে মোবাইল ফোনের সাহায্যে আমরা এই ধরনের একটি পোস্টার এডিটিং করতে পারবো। আজকে আমি আপনাদেরকে এটি একটি PLP ফাইল আকারে দিব। আপনারা শুধু কপি অ্যান্ড পেস্ট করে আপনারা আপনাদের পোস্টারটি এডিটিং করতে পারবেন আপনাদের নিজের ছবি সহকারে। এবং আমি এখানে 60টি পাসওয়ার্ড দিব। তাছাড়া আপনারা শুধু PLP ফাইলটি ডাউনলোড করে ভিডিওটি দেখবেন না, চলে যাবেন। এর জন্য এখন থেকে শুরু হলো এই পাসওয়ার্ডটি সহ আপনারা কিছু সেকেন্ড পর পর একটি করে পাসওয়ার্ড পাবেন। পাসওয়ার্ডগুলো কালেক্ট করার পর আপনারা পাসওয়ার্ডটি বসায় দিবেন। ভিডিওর শুরুতেই বলে নেই, আমাদের চ্যানেলে Q&A পর্ব পার্ট 2 চলতেছে। আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলে প্রবেশ করবেন এবং এখানে দেখতে পারবেন কমিউনিটি। সিম্পলি আপনারা এই কমিউনিটিতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আমাদের এখানে একটি পোস্ট করা আছে। আপনারা এই পোস্টের নিচে কমেন্ট করবেন আপনাদের যে প্রশ্নটি আছে আমার সম্পর্কে বা আমার চ্যানেল সম্পর্কে, সে পোস্টটি আপনারা এখানে করবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে আসা যাক আপনারা কিভাবে PLP ফাইল ডাউনলোড করবেন। জন্য আপনারা সিম্পলি ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন। এখানে আমরা একটি ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখছি। এই ড্রাইভ লিঙ্কটি আমরা জিপ ফাইল আকারে রাখছি। এই জিপ ফাইলকে আপনারা আনজিপ ফাইল করতে হবে। এর জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা একটি একটি করে পাসওয়ার্ড দিতে থাকবো। আপনারা সম্পূর্ণ পাসওয়ার্ড একত্রে করে আপনারা পাসওয়ার্ডটি বসায় দিবেন, তাহলেই হবে। PLP ফাইল ডাউনলোড লিঙ্কে আপনারা ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। জিপ ফাইলটি ডাউনলোড করার পর সিম্পলি আপনারা জিপ ফাইলের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করবেন। দেন আপনারা এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড চাচ্ছে। সিম্পলি আপনারা এখান থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করার পর পাসওয়ার্ডটি বসাবেন এবং ওকে অপশানের উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিপ ফাইলটি আনজিপ ফাইল হয়ে গেছে। সিম্পলি এখন আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। পিক্সেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সিম্পলি আপনারা 3 ডট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন PLP ফাইলের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা PLPর উপর ক্লিক করবেন এবং আপনারা যে ফাইলে PLP ফাইলটি রাখছেন সিম্পলি আপনারা সেই ফাইলে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 21শে ফেব্রুয়ারি PLP। সিম্পলি আমরা এখানে ক্লিক করব এবং PLP ফাইলের উপর ক্লিক করব এবং এই ওপেন অ্যাডের উপর ক্লিক করব এবং আমরা এখান থেকে ব্যাক করে দিব। দেখতে পারবো আমাদের PLP ফাইলটি এখানে চলে আসছে। আপনারা PLP ফাইলটি ব্যবহার করার আগে এটা সম্পূর্ণ পড়ে নেবেন এবং এই আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে এটা ডিলিট করে দিবেন। এখন আপনারা এখান থেকে চাইলে টেক্সটগুলো পরিবর্তন করে নিতে পারেন, আপনাদের মন মতো আপনারা লিখে নিতে পারেন। আপনারা যদি এখান থেকে টেক্সট পরিবর্তন করতে চান তো আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লেখা আছে। তো সিম্পলি আপনারা এই তালাটি খুলে দিবেন এবং এই আপনার নামের উপর ডবল ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই নামটি কেটে দিবেন এবং আপনারা আপনাদের নামটি লিখে নেবেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমার নামটি লিখে নিচ্ছি। নামটি লিখে নেওয়ার পর সিম্পলি আপনারা ওকে অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন এবং আবারও এই আইকনে ক্লিক করবেন এবং নামটি লিখে নেওয়া হয়ে গেলে সিম্পলি আপনারা এই তালা অপশানে আবারও ক্লিক করে লক করে দিবেন। আবারও আপনারা একই পদ্ধতিতে আপনার পদবিতে ক্লিক করবেন এবং আপনারা আপনাদের এখান থেকে পদবিটি পরিবর্তন করে নেবেন এবং আবারও আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি দেওয়া আছে। এখানে আপনারা এই ছবিটি ডিলিট করে দিবেন এবং এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন এবং ফ্রম টু গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারি থেকে আপনারা একটি PNG পিকচার চয়েস করে নিন। আপনারা যারা PNG পিকচার করতে পারেন না তারা কিছুক্ষণ ওয়েট করুন। আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে একটি পিকচারকে বা অথবা একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং এখান থেকে আপনারা পিকচারটি একেবারে শেষ অংশে নিয়ে চলে আসুন। ব্যাস, দেখতে পাচ্ছেন আমাদের কত অল্প সময়ে একটি পোস্টার এডিটিং করা হয়ে গেল। এখন আমরা সিম্পলি এই অপশানে ক্লিক করব এবং এখান থেকে সেভ অপশানের উপর ক্লিক করে দিব। এবারে কথা বলা যাক কিভাবে আপনারা একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এর জন্য সিম্পলি আপনার ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন এবং সার্চ বক্সে সার্চ করবেন remove.bg লিখে সার্চ করার পর আপনারা এখানে আপলোড ইমেজ অপশান পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দের একটি পিকচার চয়েস করে নিন। পিকচার সিলেক্ট করার পর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে।
আর আমাদের অরিজিনাল পিকচারটি হচ্ছে এইটা, আর অরিজিনাল থেকে আমাদের পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা সিম্পলি ডাউনলোড অপশানের উপর ক্লিক করব এবং পিকচারটি ডাউনলোড করে নিব। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন, এবং আপনি চাইলে আমার সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।